নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি পরিবেশে মহতী মজমার মধ্যে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরতগণ, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে, রুহানিয়াতের আলোচনা চলতেছে। এই ধারাবাহিক আলোচনার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই পরিবর্তন হচ্ছি, আশা করি আরো হবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, দয়া ও মায়া যে আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম সুন্দর এক সুযোগ করে দিয়েছেন, যেমন এক সুন্দর পরিবেশ করে দিয়েছেন, যে পরিবেশের মাধ্যমে আমাদের আমল, আকীদা, ইখলাস এগুলো পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হযরতগণ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমাদের চরিত্র, আখলাক নিয়ে আলোচনা করব। আসলে আমাদের আখলাকটা কেমন হওয়া চাই, আমাদের চরিত্রটা কেমন হওয়া চাই। যদি আমি চারিত্রিকে কথা বলতে যাই, প্রথমত আমি বলবো মানুষের চরিত্র প্রকৃতপক্ষে চার প্রকার হয়ে থাকে। মানুষের চরিত্র প্রকৃতপক্ষে চার প্রকার হয়। এই চার প্রকার গুলো কি কি, এইগুলো যদি আমরা বিস্তারিত জানতে পারি, তাহলে আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে। আমি চারটা প্রকারকে প্রথমত আমি, যেহেতু এখানে সকল ওলামায়ে কেরাম, আমি আরবিতে না বলা, বাংলাতেই খোলসা করে দেওয়া, জানি এই মেসেজ গুলো আমরা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করতে পারি। আমি প্রথমত বলি, এক নম্বর চরিত্রের মধ্যে এক নম্বর যে চরিত্র, সেটাকে বলা হয় অসৎ চরিত্র। আরেকটাকে বলা হয় সৎ চরিত্র, আরেকটাকে বলা হয় উত্তম চরিত্র, আরেকটা প্রকারকে বলা হয় মহান চরিত্র। এখন অসৎ চরিত্র, সৎ চরিত্র, উত্তম চরিত্র এবং মহান চরিত্র, এই চারটা চরিত্রে কোন ধরনের মানুষের কোন চরিত্র আলোচনা করলেই এখন বুঝে আসবে আমি আসলে কয় নাম্বারে আছি। এই চারটা চরিত্রের কথা বলা হচ্ছে, প্রকৃতপক্ষে আমি কয় নাম্বারে পড়লাম, কোন নাম্বারের মধ্যে আমার চরিত্রটা আছে। এবং এই চরিত্র যদি আমাদের অসৎ চরিত্রের মধ্যে এক নাম্বার থাকে বা দুই নাম্বার থাকে, এক নাম্বার থাকলে সেটাকে দুই নাম্বারে কিভাবে নেওয়া যায়, দুই নাম্বার থাকলে সেটাকে তিন নাম্বার কিভাবে করা যায়, তিন নাম্বার থাকলে সেটা সর্বোচ্চ চার নাম্বার কিভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই মনোযোগ সহকারে ধৈর্য ধরে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। এবং শুধু শুনবো এটাই না, এই আলোচনাগুলো আমরা একেবারেই দিলের মধ্যে গেঁথে রাখবো এবং আমলে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হযরতগণ, আমি প্রথমতই বলবো অসৎ চরিত্র কাকে বলে। অসৎ চরিত্র এটা আমরা সকলেই জানি, জানি না এমন কেউ নয়। আমরা প্রত্যেকে জানি অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার যেগুলো আছে এগুলি অসৎ চরিত্রের মধ্যে পড়ে। যেমন উদাহরণ যদি আমি দিই, আরো সহজে বুঝবেন, সেই বিষয়টা হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে, যেই মানুষ যদি আমাকে বা আপনাকে কেউ যদি একটা বকা দেয়, আমার তবিয়ত হচ্ছে আমি দুইটা দিই। কেউ আমাকে একটু ঠকাইছে, আমি তাকে বেশি ঠকাবো। কেউ আমার জন্য একটু বাঁকা চোখে তাকাইছে, আমি তাকে পাল্লা ফোন করবো। এই চিন্তা চেতনার মানুষ যেগুলো, এইগুলো হচ্ছে অসৎ চরিত্রের অধিকার। এক কথা, মানুষের প্রতি জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি বেইনসাফ করে, এই চরিত্রটা হচ্ছে কি অসৎ চরিত্রের অধিকারী বা অসৎ চরিত্র। আর এই অসৎ চরিত্র যাদের থাকবে, তারা কিয়ামতের ময়দানে একেবারে গরিব হয়ে ওঠে। এখন গরিব কি, এটা ব্যাখ্যা তো আমরা অনেকেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবারা তোমরা শোনো, তোমরা কি বলতে পারো আমাদের সমাজের মধ্যে গরিব কি? কেউ বলছে যা টাকা নাই সে গরিব, আল্লাহ রাসূল বলছেন না। কেউ বলছে যা হাত পা নাই, কেউ বলছেন চোখ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। যেই লোকের হাত আছে, পা আছে, অর্থ সব ঠিক আছে, তারপরও কিয়ামতের ময়দানে গরিব হয়ে ওই ব্যক্তি যে জমিনের মধ্যে অনেক নেক আমল করে, তারপরে যে কি হাসরের ময়দান উপস্থিত হয়েছে, কিন্তু তার অসৎ চরিত্রের কারণে
মানুষের সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, এই অন্যায় অবিচার জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তখন একটা বিচার করবেন, ইনসাফ করবেন। বললেন তুমি তাকে বকা দিয়েছো, এর কারণে তাকে 500 নেকি দাও। তুমি সাথে জুলুম করো, সেই কারণে কিছু নেকি দিয়ে দাও। যদি তোমার নেকি না থাকে তাহলে তুমি ওই ব্যক্তির কিছু গুনাহ নিয়ে নাও। এইভাবে তার নেকি দিতে দিতে একটা সময় তার নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ হয়ে যাবে। কিছু অসৎ চরিত্রের মানুষ আছে না, মক্কা মদিনাও যায়, হজও করে নামের জন্য, মসজিদের সভাপতি হয়, মসজিদের সামনের কাতারের মধ্যে দাঁড়ায়, তারপর তার চরিত্রের মধ্যে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম এইগুলি সব বিদ্যমান। এই লোকগুলো নামাজ পড়ছে, এই কারণে তার লোকসান নাই, নামাজের সওয়াব পাইছে। রোজা করছে, রোজার সওয়াব পাইছে। যাকাত দিছে, যাকাতের সওয়াব পাইছে। হ্যাঁ, হজে গেছে, হজের সওয়াব পাইছে। বাকি এই অন্যায় অবিচার করার কারণে ওই কিয়ামতের ময়দানে নেকি দিতে 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 একটা সময় কি হয়ে যাবে, তার নেকিগুলি শেষ হয়ে যাবে। এরপরে কিছু লোক আইসা বলবে, আল্লাহ, উনি তো আমার বাড়ির মধ্যে অত্যাচার করতেন, আমার ঘরের মধ্যে অত্যাচার করতেন, আমাকে খুব বেশি থেকে বেশি কষ্ট দিতেন। আল্লাহ তাআলা তখন বলবেন তুমি তাকেও কিছু নেক দিয়ে দাও। তখন ওই কমবক্ত বদনসিবনা অসৎ চরিত্র অধিকারী বলবে, আল্লাহ, আমার তো নেকি সব শেষ হয়ে গেছে। তখন বলবে তোমার নেকি যদি সব শেষ হয়ে যায় তাহলে এই লোকের যে গুনাহ আছে এই গুনাহগুলি তোমার কাঁধে নিয়ে আসো। তখন কি করবে, এই গুনাহগুলো কাঁধে নিয়ে আইসা এরপর একেবারে গুনার বোঝা নিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটাই কিয়ামতের ময়দান সবচেয়ে অসহায় এবং গরিব হবে। কোন লোকটা? যেই লোকটা দুনিয়াতে অনেক নেক করেছে কিন্তু তার চরিত্র ছিল অসৎ। তার চরিত্র কি ছিল? অসৎ চরিত্র ছিল। এই অসৎ চরিত্র থাকার কারণে সে কি করছেন, এই কিয়ামতের আজকে জাহান্নামী হয়ে গেছে। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, মসজিদের সভাপতি হয়ে, সেক্রেটারি হয়ে, ক্যাশিয়ার হয়ে, এক কথায় দিনের বহু কাজ করছে কিন্তু তার এক নাম্বার কি ছিল? চরিত্রের মধ্যে সমস্যা ছিল। এই কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামী বানায়। আলোচনা কি বুঝতেছেন? এক নাম্বার। দুই নাম্বার যেটা, সেটাকে বলা হয় সৎ চরিত্র। এই সৎ চরিত্র হচ্ছে, যেমন মনে করেন আপনাকে কেউ আঘাত করছে, আপনি সমান সমান আঘাত করা এটা শরীয়তে জায়েজ আছে। আপনাকে কাছ থেকে কি করছেন কোন ব্যক্তি, যেমন মনে করেন আপনার কাছ থেকে কোনো ব্যক্তি 5,000 বা 10,000 টাকা হাওলাত নিচ্ছে, আপনাকে টাকা দিচ্ছে না, কিন্তু আপনি কি করলেন, এই 10,000 টাকার জন্য তার 50,000 টাকার একটা গরু বা মহিষ বা কোনো আসবাব বিক্রি করে আপনি নিয়ে গেলেন। কিছু মানুষ আছেন এই কোয়ালিটির, যে আমি 10,000 টাকা পাই, টাকা দিবে না, তার 50,000 টাকা ক্ষতি করে দিবে। 50,000 টাকা ক্ষতি করে আমার টাকা আদায় করবে, জোর আছে, ক্ষমতা আছে। তখন এই 10,000 টাকার জন্য আপনি 50,000 টাকার গরু বিক্রি করে ফেললেন। এটার কারণে আপনি এখন সৎ চরিত্র নাই, আপনি অসৎ চরিত্র জুলুমের কাছেও চলে গেছেন। আপনি অসৎ, যার যদি আপনি এটা হইতো 10,000 টাকা তার কাছে পাচ্ছেন, এই 10,000 টাকা দিচ্ছে না, এটার জন্য তার কাছ থেকে একটা ছাগল বা 10,000 টাকার মূল্যের একটা গাছ বিক্রি করে ফেললেন। বিক্রি করে আপনি 10,000 টাকা নিয়ে গেলেন। এটা ইসলামের শরীয়তে জায়েজ, বাকি রুহানিয়াতে না, রুহানিয়াতে চলবে না। বিষয়টা বুঝতেছেন? যেমন একজন আপনাকে একটা থাপ্পড় দিছে, আপনি সম পরিমাণ একটা থাপ্পড় দিতে পারবেন, এটা ইসলামের মাসআলা অনুযায়ী, বাকি রুহানিয়াতে নিষেধ আছে। বিষয়টা বুঝতেছেন? ইলমে মারিফাতে, ইলমে তাসাউফের জগতে এটা কি নিষেধ। যেমন আল্লাহ তাআলা অনেক বান্দাগণ আছেন যাদেরকে আঘাত করে, সে আঘাত করার জন্য প্রস্তুত থাকে। সেই আঘাতটা যদি প্রতিশোধ পরায়ণ যে বান্দাগুলো, সেই প্রতিশোধটা যদি যিনি আঘাত করছে তার চাইতে শক্তিশালী হয়ে যায়, যিনি বকা দিছে তার চাইতে যদি বকাটা বেশি হয়ে যায়, যিনি তার সাথে জুলুম করছে তার চাইতে জুলুম যদি বেশি হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? সে অসৎ চরিত্র থাকবে। যদি সমান সমান হয় তাহলে সৎ চরিত্রের মধ্যে থাকতে পারবে। বাকি এরকম একটা ঘটনা তাফসীরের মধ্যে আছেন, কোন এক আল্লাহর বান্দা তার দোকানের মধ্যে কাস্টমার বা দোকানের কর্মচারী, এই দোকানের কর্মচারী কি করেন, দোকান থেকে চুরি করেন। মালিক এটা বুঝতে পারলেন,
বুঝতে পারার পরে মালিক কি করলেন, ওই কর্মচারীকে খুব আঘাত করলেন, পিটাইলেন, মারলেন। এরপরে কোন এক বুজুর্গের কাছে মাসআলা জানতে গেলেন যে হযরত, আমি তো এই লোকে আমার দোকানে চুরি করছে, এটা অপরাধ, কিন্তু আমিও তার সাথে কম করিনি, আমিও তাকে পিটাইছি। এখন আমার এই পিটানোটা আর তার চুরি করাটা সমান সমান হয়েছে নাকি বেশি হয়েছে? বুজুর্গ জবাব দিলেন, যদি তার চুরি করা যেই পরিমাণ অপরাধ হয়েছে, যদি আপনার পিটানোটা সেই পরিমাণ হয়, তাহলে আপনি সৎ চরিত্রের মধ্যে থাকবেন। আর যদি পিটানোটা বেশি হয়ে যায়, মাইটটা বেশি হয়ে যায়, তাহলে আপনি অসৎ চরিত্রের অধিকারী হয়ে যাবেন, এবং এর কারণে আপনি জাহান্নাম পর্যন্ত যাওয়া রাখতে পারেন। এখন আমাদের সমাজে চোর ধরি না আমরা, চোর ধরার পরে যে যায় একটা মাইর, রাস্তার মধ্যে যে পাইছে একটা ঘুষি দিছে, একটা লাথি দিছে। এটা কিন্তু সৎ চরিত্রের মানুষের স্বভাব না, এটা হচ্ছে অসৎ চরিত্রের মানুষের স্বভাব। বিষয়টা বুঝতেছেন? দেখ, আমি সংক্ষেপে বলবো, লম্বা আলোচনা করব না। 3 নাম্বার যেটা আমি বলতেছিলাম, উত্তম চরিত্র। এখন উত্তম চরিত্রটা কি, এটা যদি আমার জানতে হয় তাহলে বুঝবেন। যেমন মনে করেন, আপনার সাথে কেউ অপরাধ করছে, আপনার জমিতে ক্ষতি করছে, আপনার বাড়িতে ক্ষতি করছে, আপনার ইজ্জতের হানি করছে, এক কথায় আপনাকে বহুভাবে প্রতিপন্ন করছে। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও এটার প্রতিবাদ না করে, প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দেওয়া, এটা হচ্ছে উত্তম চরিত্রের অধিকার। বিষয়টা বুঝতেছেন? আপনার সাথে একজনের জুলুম করছে, অন্যায় করছে, অপরাধ করছে, এক কথায় আপনাকে একেবারেই সর্বশান্ত করে ফেলেছে, আপনাকে পুরোপুরি বেজ্জতি করে ফেলেছে। এখন এমন অবস্থা হয়েছে, ওই সময় আপনার ক্ষমতা ছিল না, এখন আপনার ক্ষমতা হয়ে গেছে। আপনার ক্ষমতা পাওয়ার পরে এখন আপনি যদি চান তার সম পরিমাণ প্রতিশোধ নিবেন, তাহলে সৎ চরিত্রের মধ্যে থাকবেন। আর আপনি যদি চান একবারে বেকসুর খালাস করে দিবেন আল্লাহ হস্তে, তাহলে আল্লাহ তাআলা একবার মাফ করে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া, এর বদৌলতে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বাসিন্দা পর্যন্ত বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে থাকলে বলবো, তাহলে আমরা আমাদের মধ্যে কোন তবিয়ত ঢোকানো দরকার? আমাদের চরিত্র পাইলাম আমরা 4টা। একটা অসৎ চরিত্র, আরেকটা হচ্ছে সৎ চরিত্র, আরেকটা হচ্ছে উত্তম চরিত্র। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, রুহানিয়াত অর্জন করতে চাই, 1 2 সৎ অসৎ এই দুইটা না, আমার প্রথম কাজ হবে উত্তম চরিত্রের মধ্যে ঢোকা। কোন চরিত্র করতে হবে আমাদের? উত্তম চরিত্রের মধ্যে ঢুকতে হবে। যেটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে তো বলেছেন চরিত্রের কথা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াত তো আমরা সকলে জানি, এর ব্যাখ্যা বিশ্লেষণ সকলেই জানি। তো দুঃখ আফসোসের বিষয় আছে, আমরা বয়ান করতে পারি, বয়ান শুনতে পারি, বয়ান আমরা হৃদয়ঙ্গম করতে পারি, কিন্তু আমল করতে পারি না। এই আমল না করার কারণেই আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা প্রতারিত হই এবং আমাদের প্রতি লাআনত পয়দা হয় এবং আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, 4 খলিফার কোন এক খলিফা এক বেদিন এসে তাকে বকাঝকা করতেছে, আল্লাহর নবী হাসতেছেন। যখনই সে জবাব দিছেন, আল্লাহর নবী মুখটা মলিন করে ফেললেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন এই লোকটা বকা দিল, আপনি তখন হাসতেছিলেন, আর আমি যখন তাকে এর জবাবটা দিলাম, তখন আপনি মলিন করে ফেললেন, চেহারাটা বিকৃত করে ফেললেন, না জানি আমার কোন ভুল হয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছেন, তোমাকে যখন এই লোকটা বকা দিচ্ছে, তোমার নামে তোহমত লাগাইছে, তখন তোমার পক্ষ হইয়া 2 জন ফেরেশতা ওই লোকের প্রতি লানত দিচ্ছে, বকা দিচ্ছে। আমি খুশি হয়ে গেছি যে আমার এই সাহাবীকে এত মহব্বত করে, এত ভালোবাসে, আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আর তুমি যখন জবাব দেওয়া শুরু করলা, তখন ফেরেশতাগুলি চলে গেল, তোমার জবাব চাইতে ফেরেশতাদের জবাব ভালো ছিল, এই কারণে আমি হাসতেছিলাম। বিষয়টা বুঝতেছেন? তাহলে এটা হচ্ছে কি উত্তম চরিত্রের অধিকারী কারা?
যা কোনো অপরাধ যদি আপনার সাথে কেউ করে বসে, কোনো কষ্ট আপনাকে দিয়ে থাকে, কোনো না কোনো ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করে থাকে, তাহলে আপনার উচিত হবে তাকে মাফ করে দেওয়া। তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন। বিষয়টাকে বুঝতেছেন? আমার আলোচনা কি বুঝে আসতেছে আপনাদের? আচ্ছা, তো সম্মানিত হযরতগণ, 4 নাম্বার যেটা আমি বলবো, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে আপনাদের কাজ, এটাই হচ্ছে আমাদের কাজ। সেটাকে বলা হয় মহান চরিত্র। কোন চরিত্র? মহান চরিত্র। এখন অসৎ চরিত্র কি? অন্যায় অবিচার করা, এর নাম হচ্ছে অসৎ চরিত্র, মানুষের প্রতি জুলুম করা। আর সৎ চরিত্র হচ্ছে যা সে কষ্ট দিছে তার সমপরিমাণ কষ্ট দেওয়া, এটা হচ্ছে সৎ চরিত্র। আর উত্তম চরিত্র হচ্ছে তাকে কষ্ট না দিয়ে মাফ করে দেওয়া, তার সাথে প্রতিশোধ না দেওয়া, এটা হচ্ছে উত্তম চরিত্র। আর মহান চরিত্রটা কি? মহান চরিত্র হচ্ছে আমি তো তাকে মাফ করে দিবই, এটাই শেষ না, এবং তার উপকার করার চেষ্টাও করতে হবে। যেই লোকটা আমাকে কষ্ট দিছে, এই লোকটাকে আমি মাফ করে দিলাম। যেই জাতি আমাকে কষ্ট দিছে তাকে মাফ করে দিলাম। যেই ব্যক্তি আমাকে তোহমত লাগাইছে তাকে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে মনে মনে হিংসা রাখলাম, যদি কখনো সুযোগ পাই ছাড়বো না। এটা কিন্তু মহান চরিত্র না। মহান চরিত্র এটাকেই বলা হয়, মহান চরিত্র কোনটাকে বলা হয়? এটাকেই মহান চরিত্র বলা হয়। সেটা হচ্ছে আপনি মাফ তো করেই দিছেন, কিন্তু মাফ করার পাশাপাশি আপনি তার উপকার করার চেষ্টা করা, ক্ষতির চিন্তা চেতনা মাথায় না নেওয়া, এটাকে বলা হয় মহান চরিত্র অধিকার। এখন আপনারা আলোচনা বুঝে থাকলে বলুন তো, আমরা কোন চরিত্রের মধ্যে হব? আমাদের মধ্যে কয় নাম্বার গুণটা ঢুকানো লাগবে? আমাদের চরিত্র কেমন হবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, না 4 নাম্বার? কোনটা ঢুকাবো? এখন আমাদের কথা হচ্ছে, আমরা যখন দ্বীন ইসলামের কাজ করি, যখন দ্বীনের খেদমত করব, জাতির খেদমত করব, আপনাকে আমাকে বাঁকা কথা বলবে, বাঁকা চোখে দেখবে, বাঁকা ভাবে চলবে। এখন আপনি কি করবেন? আমাকে যখন ফেসবুকের মধ্যে পোস্ট করে আমার সাথে একটা মিথ্যা তহমত লাগাই দিল, যখন অনেকজনে আমার সাথে বানোয়াট করে দিল, আমাকে ফেসবুক ইউটিউবের মধ্যে গালাগাল করে দিল, তখন আমি কি করব? যেই ব্যক্তি আমাকে গালাগাল দিল, তহমত লাগাইলো, আমিও ফেসবুকের মধ্যে ঢুইকা তার সাথে সে যতটুকুন বলছে 14 গোষ্ঠী সহ একবার সাইজ করে দিব। এটা কি আমাদের কাজ? এটা যদি করেন তাহলে আপনি অসৎ চরিত্রের মধ্যে পড়বেন। এই কারণে আমাকে খুব কষ্ট দিছে কোন ব্যক্তি, আমাকে এত পরিমাণ কষ্ট দিছে যেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, এত পরিমাণ কষ্ট দিছে। এখন আপনি কি করবেন? সেই ব্যক্তি কষ্ট দিছে, এখন এই কষ্ট দেওয়ার কারণে আপনার কাজ হচ্ছে, আমাকে যেই পরিমাণ কষ্ট দিছে প্রয়োজন বলে আমি মানুষকে ভাড়া করে, দালাল ফিট করে, সন্ত্রাসী ফিট করে তার চাইতে বেশি প্রতিশোধ নিব, তাহলে তো আমি বড় হতে পারবো। এটা কিন্তু কখনোই চরিত্রবান মানুষের কাজ হতে পারে না। এটা হচ্ছে অসৎ চরিত্র যারা, দুনিয়াদার যারা, তাদের স্বভাব হতে পারে। কিন্তু আপনার কোনো প্রতিবাদ দরকার নাই। আপনি কি করবেন? আপনাকে সমস্যা করছে, আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করছে, আপনাকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করছে, আপনার কাজ হবে, আল্লাহ সে আমাকে যাই কিছু করুক না কেন, হয়তো সে বোঝে নাই, আমি তাকে মাফ করে দিলাম। মাফ করে দিয়েই শেষ না, তার কোনো ক্ষতি চিন্তাও করা যাবে না, তাকে কিভাবে উপকার করা যায়, কিভাবে তাকে হেদায়েতমুখী করা যায়, কিভাবে তাকে দ্বীনের রাস্তায় আনা যায়, সেটার জন্য মেহনত করা, ফিকির করা, তাহলে আপনি হবেন মহান চরিত্রের অধিকারী ব্যক্তি। বিষয়টা বুঝতেছেন? আমরা কোন চরিত্রের অধিকারী হব বিষয়টা বুঝতেছেন? আমরা যেই চরিত্রের অধিকারী হব, 1 নাম্বার হচ্ছে অসৎ চরিত্র আমাদের মধ্যে ঢুকানো যাবে না। অসৎ চরিত্র কোনটা? যে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, এই ব্যক্তিদেরকে বলা হয় অসৎ চরিত্রের অধিকারী। আর সৎ চরিত্র বলা হয় ওই ধরনের ব্যক্তিদেরকে
যেই ব্যক্তি আমাকে যতটুকুন কষ্ট দিছে ঠিক আমি ততটুকুন কষ্ট তাকে দিব। সে আমাকে যেই পরিমাণ গালি দিছে আমিও সেই পরিমাণ গালি দিব। সেই ব্যক্তি আমাকে যতটুকুন ঠকাইছে আমি ততটুকুন ঠকাবো। যদিও এটা ইসলামের জায়েজ বা এটা সৎ চরিত্রের মধ্যে পড়ে, বাকি রুহানিয়াতের জগতে এটা নিষেধ, এটা আমরা করবো না। যেহেতু আমরা রুহানিয়াতের জগতে বসবাস করতেছি, যেহেতু আল্লাহ ওরা বুজুর্গ কিভাবে হওয়া যায় সেই মেহনত করতেছি, তার মানে আমরা দ্বিতীয় চরিত্রের মধ্যে থাকবো না। তৃতীয় চরিত্র হচ্ছে যেই ব্যক্তি অন্যায় করলো, অপরাধ করলো, জুলুম করলো, চগলখড়ি করলো, গীবত করলো, শাকায়াত করলো, এক কথায় আমাকে অনেকভাবে হেয় প্রতিপন্ন করছে, কিন্তু আমার কাজ হবে তাকে হেয় প্রতিপন্ন করা না, আল্লাহ হস্তে আমি তাকে মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলা আমাকে 3 নম্বর গুণটা, উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা আমাকে বানায়া দিবে। আর যদি আমি মহান চরিত্র হতে চাই তাহলে আমার কাজ করতে হবে কি, আমি তাকে মাফ করে দিব এটাই শেষ না, সে আমার জীবন যৌবন সব শেষ করে দিছে, আমার পরিবারকে ধ্বংস করে দিছে, আমার জাতিকে নষ্ট করে দিছে। এক কথায় আমার এমন কাজ করেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এমন এক পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি পড়ছি, এখন আমি যেদিকে যাই তার কথাই বারবার মনে হয়, তার প্রতি রাগ হয়। এমন ব্যক্তিকে আমি মাফ করে দিব, এটাই শেষ না। এবং মাফ করে দেওয়ার পর তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করবো, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও, তাকে তুমি সহি বুঝ দান করে দাও, এই দোয়াও করব। এবং গোপনে প্রকাশ্যে তার উপকার করার চেষ্টা করব, ক্ষতি করার চেষ্টা করব না। এটা হচ্ছে মহান চরিত্রের অধিকারী। সম্মানিত হযরতগণ, বুঝে থাকলে আপনারা বলুন তো আমরা কোন চরিত্রের অধিকারী হব? আমরা কোন চরিত্র হতে চাই? আমাদের মধ্যে চরিত্র ঢুকাইতে হবে মহান চরিত্র। যেহেতু আমরা রুহানিয়াতের ক্লাস করতেছি, আমি চাই আমার একজন ছাত্র, আমার একজন মুরিদ, আমার একজন ছাত্র, একজন মুরিদ আমাকে যারা মহাব্বত করেন, আমাদের কারো চরিত্রই অসৎ চরিত্র হবে না, আমাদের সৎ চরিত্র হবে না, উত্তম চরিত্র হবে না, আমাদের মধ্যে মহান চরিত্র ঢুকাইতে হবে ইনশাআল্লাহ। যদি আমি মহান চরিত্রের অধিকারী হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেশ এবং জাতির খেদমত করাবেন। আর যদি আমার মধ্যে এই গুণটা না ঢুকে তাহলে আমি যদিও দাবি করতেছি অনেক বড় বুজুর্গ হয়েছি, অনেক বড় আল্লাহ হয়ে গেছি, অনেক বড় মুদাব্বির হয়ে গেছি,